মানুষ কেন এমন হয়, দেখতে লাগে মায়াময়, কাছে এলে লাগে সবই অভিনয়, দূরে গেলে কিছুই নয়, এ কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজের মধ্যে একটু রসুনটা ভেজে নিচ্ছি, আর এখানে একটু পেঁয়াজ ভেজে তুলে রেখেছি, এটা মাছের ভেতরে দেব। তো এই তো এখানে আমি মাছটাও ভেজে নিয়েছি। রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব, আর হচ্ছে ডাঁটার যে পাতা থাকে, ডাঁটার পাতা, ওইটা আমি ভাজি করছি। তো ওইটা প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আর লবণ দিয়েছি, বেশ এই পর্যন্তই। তো এখন আমি শাকটা ভালোভাবে এর মধ্যে নাড়াচাড়া করব, তেলের সাথে আর পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে ভাজা শেষ হয়ে আসলে পরে আমি এটা উঠিয়ে নিব বা তুলে নিব। এখন একটু 4-5টি ছড়িয়ে দিচ্ছি, যদি কোনো তেল থেকে থাকে মাঝখান দিয়ে জমে যাবে এটা। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাবেন না, আর অবশ্যই আমার ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এই যে কথা বলতে বলতে মশলার মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দিয়েছি, আর পরে দিয়েছি লাস্টে আলুটা, কারণ ডাঁটাটা আলুর থেকে একটু বেশি শক্ত। আর মশলা কিন্তু আমি অনেক অল্প দিয়েছি, যেহেতু অনেক বেশি গরম, এত হেভি মশলা খাবো না। তো কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে রুই মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু ঝোলে ভিজিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো আমার রান্নাটাই অলমোস্ট কমপ্লিট হয়ে আছে, আর এর মধ্যে আমি শাক বাটা দিয়েছি। তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে দুপুর আমার এই শাক ভাজি আর এই মাছ রান্না করেছি। তারপর আমাদের এখানে কীর্তন হয়েছে। কীর্তন, ওই যে আমার শাশুড়ি মারা গেছে, তো ওনার নামে আর কি, যারা মারা যায় তাদের নামে একটা ভোগ দেওয়া হয়। তো ওই যে আমার শাশুড়ি মারা গিয়েছে আজকে প্রায় 3 বছর, তো ওনার নামে একটা ভোগ দিয়েছি। ওনার নাম হচ্ছে গীতারানী মণ্ডল, কাশ্যপ গোত্র। আর আমার ছোটো ভাইয়ের নামটা লিখেছে, মানে এটা পাবে কে এই ভোগটা বা প্রসাদটা, তার নামটা লিখেছে। তো এই তো প্রসাদ দিয়েছি, এখন পূজা দেওয়া শেষ, প্রসাদ বাসায় নিয়ে এসেছি। তো এই যে আমার ছোট ছেলে খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই একটু একটু করে। তো এই যে ওভারঅল আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আজকে আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।